সত্যি সত্যি ভিডিও করতে আসি, কারণ জামাত ইসলামী দেখেন মিছিল করতে আসে আপনার বিজয় দিবসের মিছিল। এখন বিজয় দিবসে তাদের স্লোগান কি কে জানে? যারা বিজয় চায় না তারা মিছিল করে, দেখেন আল্লাহ কারে কোথায় নিয়ে যায়। এটাও একটা প্রতিশোধ বলতে পারেন, যে প্রাকৃতিক একটা প্রতিশোধ। কারণ তারা যখন স্বাধীনতা চায় নাই, কিন্তু তাদেরই এখন বাধ্য হয়ে বিজয় দিবসের মিছিল দিতে দিচ্ছে, যেটা আপনারা দেখতে আছেন। বিশাল, যদিও মিছিলটা অনেক বড়। দেখেন জামাতের আমির সাহেবও আছে। এখন তো তাদের আবার এগুলো আবার তো তাদের তো বানান্নেই আছে। কিছু কিছু পাবলিক আছে যদি বলে, জামাত ইসলামীরা বলে যে এটা আজ্ঞে দিয়ে যদি বলে যে পেশাদ, কিছু কিছু পাবলিক খাইয়ে ফেলাইব। তবে আমাদের জামাত ইসলামী আর যে কোনো দলই বলেন না কেন, আমাদের নীতি নৈতিকতা, যে আদর্শ, যে আমাদের যে খোলা সরল মাইন্ডে বা আমাদের বিবেক বিশ্লেষণ করে কথা বলা, কাজ করা উচিত, যে দলেরই হোক না কেন। আর ভুল ত্রুটির উপরে মানুষ না। জামাত ইসলামী একসময় ভুল করছে, তারা ক্ষমা চাচ্ছে। বা তবে আমি ছোট ক্ষুব্ধ মানুষ হিসেবে জামাত ইসলামী একটা কথা বলবো, যে ঠিক আছে, রাজনীতি করবেন, আপনার জন্য শুভকামনা থাকবে। তবে মুক্তিযোদ্ধা নিয়ে এই যে বারবার যে আপনারা কথাগুলো বলতে আছেন, যে বারবার যে আপনারা বিরূপ মন্তব্য করতে আছেন, সেগুলো থেকে আমি মনে করি সরে আসা দরকার। 24শে জুলাই আন্দোলনের মানুষের কথা বললে যদি আপনাদের গায়ে বাজে, তাহলে মুক্তিযুদ্ধে যারা আছেন, মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, তাদের বিরুদ্ধে কথা বললেও তো মুক্তিযোদ্ধাদের গায়ে বাজার কথা। যেহেতু আপনাদের ভূমিকা সেখানে প্রশ্নবিদ্ধ ছিল, আপনারা করছেন, সেজন্য আপনারা সম্ভবত 71-এ আপনারা ভুলে যেতে চান। সেই জায়গা থেকে আমি বলবো, অনুরোধ করব যে ওই রকম না কইরা ওই মুক্তিযুদ্ধ সবাইকেই সম্মান করা উচিত। যেহেতু আপনাদের জায়গাটা একটু প্রশ্নবিদ্ধ থেকেই যায় বা আসিল। এখন 24-এও দেখেন সাইদিক ক্যাম্প যারা আছে, তারপর সেক্রেটারি যারা আছে, তাদের কিন্তু প্রশ্নবিদ্ধ। তারাও কিন্তু এখনকার বর্তমান 24-এও কিন্তু তারা প্রশ্নবিদ্ধ। কারণ হেলমেট বাহিনীর যদি বিচার হইতো, তাহলে তারাও কিন্তু তার ভিতরে পড়তে। তারপর বলবো, একটা বাংলাদেশ মিলেমিশে থাকতে হইব। ভালো খারাপ নিয়েই যে অপরাধী, তার সাজা হবে, অবশ্যই তার বিচার হবে, কিন্তু মিলেমিশে আমাদের